হ্যালো স্টুডেন্ট, কল্যাণী এডুকেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। তো রাখি বন্ধনের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করি আমি। তো আজকের মূলত ভিডিওটা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার সংস্কৃতের গদ্য পদ্য ও নাটকের সমস্ত এমসিকিউর সাজেশন সঙ্গে থাকছে উত্তর। তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। তো তোমরা যদি এখনো পর্যন্ত এই গদ্য পদ্য এবং নাটক বিষয়গুলো ঠিকঠাক করে না বুঝে থেকো, তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদের জন্য আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সংস্কৃতে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো চলো আমরা একটু আলোচনা করি। তো তোমাদের গদ্যে রয়েছে শ্রীমতী, পদ্যে রয়েছে অভ্যাস বশগং মন, যেটা শ্রীমদ্ ভগবদ্গীতার একটা অংশ। নাটকে তোমাদের রয়েছে বীর সর্বদমন, যেটা অভিজ্ঞান শকুন্তলম নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো এবার আমরা বিষয়ভিত্তিক প্রশ্ন ও উত্তরের সাজেশনগুলো দেখে নেব। প্রথমে দেখো গদ্য দিয়েছি শ্রীমতী, যা অবদান শতকম নামক গ্রন্থের অংশবিশেষ। প্রথম প্রশ্ন দেখো, শ্রীমতী গল্পটির উৎস কী? আমি প্রথমেই বলেছি যে অবদান শতক থেকে নেওয়া এটা। শ্রীমতী গল্পটির অবদান শতকের কততম গল্প? এটি 54তম গল্প। পরের প্রশ্ন দেখো, অবদান শতকে কটি গল্প আছে? অবদান শতকে মোট 100টি গল্প রয়েছে। অবদান শব্দের অর্থ হলো মহৎ কাজ। গৌতম বুদ্ধ কোথায় এসেছিলেন তার ধর্ম প্রচার করতে? মগধের রাজধানী রাজগৃহেতে। পরের প্রশ্ন, শ্রীমতী কে? বিম্বিসারের অন্তঃপুরিকা ছিলেন। অজাতশত্রু কে ছিলেন? অজাতশত্রু বিম্বিসারের পুত্র ছিলেন। কে রাজ অন্তঃপুরে কেশনখস্তূপ প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটা দেখো হবে বিম্বিসার। কোন অস্ত্রের দ্বারা শ্রীমতী নিহত হয়েছিলেন? চক্রের দ্বারা। কোন সময়ে অন্তঃপুরিকারা রাজা বিম্বিসারকে অন্তঃপুরে বৌদ্ধ স্তূপ নির্মাণের অনুরোধ করেছিলেন? উত্তর হবে বসন্তকালে। পাঠ্যাংশে বুদ্ধের অপর নাম কী ছিল? অপর নাম ছিল তথাগত। পরের প্রশ্ন, কাকে স্মরণ করে অন্তঃপুরিকারা অত্যন্ত করুণভাবে কেঁদেছিলেন? উত্তর হবে বিম্বিসার। বিম্বিসারের অনুরোধের বুদ্ধ তাকে কী দিয়েছিলেন? তাকে দিয়েছিল কেশ এবং নখ। শ্রীমতী চরিত্রের অন্যতম একটি গুণ হল নির্ভীকতা। অবদান শতক কী জাতীয় গ্রন্থ? এটি ছিল গল্প গ্রন্থ। তো পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী কবিতাটিতে কোন কাহিনী স্পর্শ রয়েছে? শ্রীমতীর কাহিনী। পরের প্রশ্ন, জীবিতাৎ ব্যারোপিত বাক্যাংশের অর্থ হল হত্যা করলেন। কিন্তু ধর্মরাজস্ব ময়া বিম্বিসারস্য শাসনং নাতিক্রান্তম, এখানে ময়া শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? শ্রীমতীকে। পরের প্রশ্ন, দিয়তাম अस्मभ्यं केशनखস্তূপম, কে কার কাছে এই প্রার্থনা করেছিলেন? বিম্বিসার বুদ্ধের কাছে প্রার্থনা করেছিলেন। বুদ্ধ ভগবান বিহরতি বেণুবনে ড্যাশ, এটা হবে কলকন্দ কোশি বাপে। পরের প্রশ্ন, শ্রীমত্তা কেশনখস্তূপে ড্যাশ কৃতা? উত্তর হবে দীপমালা। এবার তোমরা দেখে নেবে যে উক্তিগুলো আছে তার বক্তা কারা কারা ছিলেন। তো তোমরা প্রত্যেকে একটু দেখে নিও এগুলো। চাইলে তোমরা স্ক্রিনশটও মেরে নিতে পারো তোমাদের সুবিধার্থে। পরে আমরা দেখে নেব পদ্য, যেটা হচ্ছে অভ্যাস বশগং মনো। প্রথমেই তোমাদের বলেছিলাম যেটা শ্রীমদ্ ভগবদ্গীতার একটা নির্বাচিত অংশ। গীতা সম্পর্কে কয়েকটি তথ্য দেওয়া আছে, দেখে নাও। 18টি অধ্যায় বিশিষ্ট, 700টি শ্লোকের ধর্মগ্রন্থ এটি। 700টা শ্লোকের ধর্মগ্রন্থ বলে এর নাম সপ্তশতী। এই 700টা শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্লোক সংখ্যা হলো 574টি। তৃতীয় পাণ্ডব অর্জুন কথিত শ্লোক সংখ্যা 85টি। সঞ্জয় কথিত শ্লোক সংখ্যা 40টি। ধৃতরাষ্ট্র কথিত শ্লোক সংখ্যা 1টি। এবং মহাভারতের ষষ্ঠ পর্ব ভীষ্ম পর্ব থেকে এটা নেওয়া হয়েছে। এই শ্রীমদ্ ভগবদ্গীতার রচয়িতা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। মহাভারত গ্রন্থের রচয়িতা হলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আর যেহেতু গীতা মহাভারতের অন্তর্গত, তো স্বাভাবিকভাবে গীতার রচয়িতাও হলেন এই ব্যাসদেব। ইনি অষ্টাদশ পুরাণের রচয়িতা বলেও পরিচিত ছিলেন। সঙ্গ থেকে জন্মায় কাম, ক্রোধ থেকে জন্মায় সম্মোহ অর্থাৎ আলস্য, কাম থেকে জন্মায় ক্রোধ, সম্মোহ থেকে জন্মায় স্মৃতিভ্রংশ। বুদ্ধিনাশের কারণ স্মৃতিভ্রংশ, ক্রোধের কারণ হচ্ছে কাম, চঞ্চল হলো মন। শত্রু বলা হয় কাম এবং ক্রোধকে। প্রশ্নগুলো দেখো, অভ্যাস বশগং মন নামক পদ্যাংশের উৎস কী? উৎস হলো শ্রীমদ্ ভগবদ্গীতা। শ্রীমদ্ ভগবদ্গীতার মোট শ্লোক সংখ্যা ছিল 7টি। গীতার অধ্যায় সংখ্যা হলো 18টি। পরের প্রশ্ন দেখো, যে কাম ক্রোধের বেগ সংযত করতে পারে সে হলো যোগী। মানুষ যেন ড্যাশ পাপচরণে লিপ্ত হয় বলপূর্বক।
সঙ্গাত সংজায়তে কাম, কামাত ক্রোধ অভিজায়তে। পরের প্রশ্ন, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রচলিত নাম হলো গীতা। শ্রীমদ্ ভগবদ্গীতার পূর্ণ নাম হলো শ্রীমদ্ ভগবদ্ গীতোপনিষদ। সাংখ্যমতে গুণ হলো তিনটি, সত্য, রজ এবং তম। ক্রোধ কোন গুণ থেকে আবির্ভূত হয়? রজগুণ থেকে। তো পরের প্রশ্ন দেখো, আসক্তি কিভাবে জাগ্রত হয়? ভোগ্য বিষয়গুলোকে ভাবতে ভাবতে। মনকে কার দ্বারা সংযত করা যায়? অভ্যাস দ্বারা। মনকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? বায়ুর সঙ্গে, এতটাই চঞ্চল। সুখী বা যোগী কে? যে কাম ক্রোধের বেগকে সংযত করতে পারে। সযুক্ত, এখানে যুক্ত শব্দের অর্থ হলো যোগী। বিষয় সঙ্গ থেকে অন্তিম পরিমাণ কি হয়? জীবন নাশ। দেখো, তোমাদের পরীক্ষায় এরকম উক্তিগুলোকে তুলে দেওয়া হবে এবং বলা হবে যে বক্তা কে। তো উক্তিগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। পরের অধ্যায় হলো নাটক, দৃশ্যকাব্য, যেটা বীর সর্বদমন, যেটা মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নামক নাটকের অংশ বিশেষ। তো এর থেকে শর্ট কোশ্চেনগুলো দেখে নেবো আমরা। প্রথমে কয়েকটি তথ্য। নায়ক বা রাজা ছিলেন দুষ্যন্ত, নায়িকা বা রানী ছিলেন শকুন্তলা, রচয়িতা হলেন মহাকবি কালিদাস। অভিজ্ঞান শব্দের অর্থ স্মারক, উত্তজ শব্দের অর্থ হলো কুটির। দেখো প্রশ্নগুলো দেখে নেব। বীর সর্বদমন নাট্যাংশটির উৎস গ্রন্থটির নাম হলো অভিজ্ঞান শকুন্তলম। দুষ্যন্ত বালকটির সঙ্গে আর কাদের দেখেছিলেন? দুই তপস্বিনীকে দেখেছিলেন। মারিচের আশ্রমে বালকটিকে দেখে রাজার অন্তরে স্নেহের উদয় হলো কেন? কারণ রাজার সন্তানহীনতার ফলে। পরের প্রশ্ন, কোন তপস্বিনীর কুটিরে মাটির ময়ূরটি রাখা ছিল? দ্বিতীয় তপস্বিনীর কুটিরে মাটির ময়ূরটি রাখা ছিল। বাচ্চার দুরন্তপনা থামানোর জন্য দ্বিতীয় তপস্বিনী বাচ্চাটিকে কি দিতে চেয়েছিলেন? মাটির ময়ূর। সর্বদমনের মায়ের নাম ছিল শকুন্তলা। তপস্বীকে মারিচাশ্রমে এত তপস্বিনী। পরের প্রশ্ন, প্রথম তপস্বিনীর নাম কি? সুব্রতা। বালক সর্বদমন কির জন্য সিংহ শিশুকে মুখ খুলতে বলেছিল? দাঁত গোনার জন্য। সর্বদমনের দুরন্তপনায় অতিষ্ঠ হয়ে কে তাকে খেলনা দিতে চেয়েছিল? প্রথম তপস্বিনী। তোমার পাঠ্য নাট্যাংশে মোট চরিত্র আছে 4টি। পূর্বাবধি ঋতং শ্রেয় দুঃখায় পরিবর্ততে। রাজা মরিচের আশ্রমে দেখলেন একটি বাচ্চা একটি সিংহ শিশুকে নিয়ে টানাটানি করছে। স্থানে খলু ঋষিজনেন সর্বদমন ইতি কৃত নাম ধৈর্যসী। পরের প্রশ্ন দেখো, আকার সদৃশং চেষ্টিতম এবাস্য। রাজা দুষ্যন্ত পুরু বংশে জন্মগ্রহণ করেছিলেন। শকুন্তলাবণ্যং প্রেক্ষস্য। অভূমিরিয়ম বিনয়স্য, এখানে কোন স্থানকে অভূমি বলা হয়েছে? আশ্রমকে। অবাল সত্য বাল, এখানে বালকটির কেমন গুণের কথা বলা হয়েছে? না বলিষ্ঠতা। আলোচ্য নাট্যাংশে মার একটি প্রতিশব্দ হলো অম্বা। পরের প্রশ্ন, রাজা দুষ্যন্ত কার অভিশাপে শকুন্তলাকে ভুলে গিয়েছিল? ঋষি দুর্বাসার অভিশাপে। কার গাত্র স্পর্শে রাজা দুষ্যন্তের হৃদয়ে স্নেহের উদয় হয়েছিল? সর্বদমনের। এই তোমাদের প্রশ্নগুলো ছিল। এবার তোমরা একটু আলোচ্য উক্তিগুলোর বক্তা কে, এগুলো তোমরা একটু দেখে নিও। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা পুরোপুরি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।